ইরান জিন্দাবাদ। কারা কারা আছে ইরানের সাপোর্টার? আমি আবারও বলি, এই লড়াইটা শিয়া সুন্নি বিষয়টা কানেক্টেড না। ইরানকে কেন আসলে এই আজকের দিনে এই পরিণতি ভুগতে হচ্ছে সেটা নিশ্চয়ই কারোরই অজানা না, তাই না? আমরা যেই গেল সময়গুলোতে বা বছরগুলোতে যতগুলো সরকার বিরোধী আন্দোলন দেখছি, ইরানের ঘটনা সারা পৃথিবীর ঘটনাগুলো থেকে ডিফারেন্ট। আজকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে, আর সেই তথ্যের ভিত্তিতে ইরানের যে সেনাবাহিনী আছে বা স্পেশাল ফোর্স আছে তারা বড় একটা সফলতা পেয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলছিল যে দেশ জুড়ে সরকার বিরোধী যে বিক্ষোভটা চলছিল সেখানে সন্ত্রাসী সেলের সাথে সম্পৃক্ত বিভিন্ন বাড়ি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক সরঞ্জাম জব্দ করেছে ইরানের সেনাবাহিনী। অর্থাৎ যারা বাংলা ভাষায় বুঝালে সহজে বুঝবেন, ইরানে যারা সমন্বয়ক ছিল এরা কিন্তু সবাই ইরান প্রেমী না, এরা মার্কিন যুক্তরাষ্ট্র, তার দুষ্ট ছেলে, জার্মানি, যুক্তরাজ্য অর্থাৎ পশ্চিমা বিশ্বের টাকাভুক্ত, টাকা খাইয়া নিজের দেশের মানুষকে উস্কাইয়া এই যে পরিস্থিতি করছিল। তো গতকালকে আপনারা দেখছেন পরিস্থিতি এখন অনেকটা কন্ট্রোলে, শতভাগ শেষ হয় নাই, বাট অন দ্য ওয়েতে আমার কাছে মনে হচ্ছে আর 2-4-5 দিনে সব ঠিক হয়ে যাবে, কারণ সরকার কার্যত কিছু পদক্ষেপ নিয়েছে। তবে এর পাশাপাশি গতকালকে বলছিলাম একটারে কিন্তু দিছে বালিশ ছাড়া শোয়াইয়া, কেন? এটা ছিল মাস্টার মাইন্ড, তাকে ধরা হয়েছে। এরকম একজন না, অনেক মাস্টার মাইন্ড আছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ইরানের বিশেষ গোয়েন্দা শাখাগুলো, পাশাপাশি সামরিক বাহিনীর যে ইউনিটগুলো আছে। তো এর মাঝখানে এই আন্দোলনকে বিভিন্ন প্রদেশে 31টি প্রদেশের 100-র বেশি শহরে যারা সমন্বয় করেছে, যারা জনগণকে উস্কাইছে, এদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইরানের ক্ষমতাসীন সরকার। তো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন বাড়িঘর থেকে আমেরিকায় তৈরি। এখন এই মেশিনারিজ গুলো ইরানে কিভাবে ঢুকলো? ঢোকা খুব স্বাভাবিক। আমি আবারও বলি, কেন? ইরানে আমেরিকার যে দুষ্ট ছেলে আছে সে যে অভিযান চালাইছে, এই অভিযান 14 দিনের যে যুদ্ধটা হইলো, ইরানের ঘরের ভিতরেই তার শত্রু আছে। আবার কিভাবে হচ্ছে ভাই? মার্কিন প্রেসিডেন্টরা যখন টাকা খরচ করে, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট যখন পয়সা খরচ করে, বলে না যে পয়সা দেখলে কাঠের মূর্তিও হা করে। তো আমরা তো মানুষ, অভাব অনটন ইরানের মধ্যেও আছে। তো যাদের ইমান দুর্বল, দেশপ্রেম দুর্বল, তাদেরকে বেছে বেছে এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে পশ্চিমারা। আর এরা কারা? এরা কিন্তু ইরানেরই মানুষ। তো তাদেরকে ধরার পর সেখান থেকে বিপুল পরিমাণ মার্কিনে যে অস্ত্র উদ্ধার করলো, কিভাবে করলো, বিভিন্ন ভাবে এগুলো কিন্তু ঢুকে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন যে পশ্চিম আজারবাইজান এবং আপনার খোরাসান সহ বেশ কয়েকটি প্রদেশের আবাসিক বাড়িগুলোতে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, আইইডি তৈরির সরঞ্জাম এবং 200 কেজির বেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে। বলা হচ্ছে জব্দকৃত এসব সরঞ্জামের মধ্যে একটি বিদেশি ট্রাকের মাধ্যমে পাচার করা 273টি অস্ত্র, ড্রোন তৈরির সরঞ্জাম, নজরদারি চালানোর গিয়ার রয়েছে। বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত সেল সদস্য হিসাবে অভিযুক্ত বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আমেরিকার দুষ্ট ছেলে, ওই দেশের মোসাদেরও একটা সম্পৃক্ততা পাওয়া গেছে। এই অভিযানে 4 সদস্যের একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করা হয়েছে এবং সেখান থেকেও আগ্নেয়াস্ত্র এবং আইইডি তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, ইরানি বাহিনীর কাছে এমন কিছু অডিও রেকর্ডিং হাতে পড়েছে যেখানে বিদেশিদের কণ্ঠস্বর বিক্ষোভকারীদের দিক নির্দেশনা দিচ্ছে বলে শোনা গেছে। এটি এই অস্থিরতায় বিদেশি শক্তির যে সংশ্লিষ্টতার কথা ইরান বলছিল তা প্রমাণিত। ইরানি কর্মকর্তারা বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দুষ্ট ছেলের বিরুদ্ধে এই বিক্ষোভকে উস্কে দেওয়ার জন্য দায়ী করছিল। তবে এতদিন দায়ী করলেও আপনার এখানে তথ্য, এভিডেন্স, প্রমাণ এগুলোর ঘাটতি ছিল। আর আজকে সেই অডিও রেকর্ডিং, উদ্ধারকৃত যে মেশিনারিজ গুলা, এটাই প্রমাণ করে ইরানের বিক্ষোভ আর 10টা দেশের সাথে আপনি মিলাইতে পারেন না। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর যে কোনো দেশে এই মুহূর্তে লাস্ট কয়েকটা যে গণ অভ্যুত্থান, বিক্ষোভ হচ্ছে, ওই দেশগুলোর যারা নোবেল পুরস্কার পায় তাদের সাথে সরকারের খারাপ সম্পর্ক থাকে। বাংলাদেশেই ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধান, শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে কি পরিমাণ খারাপ সম্পর্ক ছিল। আপনি আফগানিস্তানে দেখেন মালালা ইউসুফ,
কি পরিমাণ খারাপ সম্পর্ক সরকারের বিরুদ্ধে। এখন আবার ইরান সরকারের বিরুদ্ধেই মালালা ইউসুফ কথা বলে। এটাও পশ্চিমার একটা নোবেল দিয়া একটা ভিন্ন মত তৈরির চেষ্টা করছে। সর্বশেষ ভেনেজুয়েলাতে দেখেন, মাচাচুদু না মাচাদুচু, এই মহিলা নোবেল পাওয়ার পর থেকেই এই ভেনেজুয়েলাতে অশান্তি শুরু হয়েছে, সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থান ছিল। আবার যখন ইরানে বিক্ষোভ চলছে, ইরানের ঘরের লোকে একজন মীর জাফর, প্রথমে ছবি দেখে আপনারা মহিলা বুঝতে পারছেন, বেওয়ারি লেগে আর কি, মানে ভ্রুগুলার জন্য এমনিতে হালকা হালকা পুরুষ লাগে, তবে বিদেশের সিস্টেম এটা, মহিলারা 50+ হলে ছোট ছোট চুল কাটে, কেউ আবার একটু কোকড়া কোকড়া রাখে, মানে এক একজন এক একভাবে রাখে। তো খামেনি প্রশাসনের এই যে বর্তমান সরকার আছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অ্যাকশন চান ইরানের নোবেল জয়ী শিরিন, তিনিও নোবেল জয়ী। মিয়ানমারে দেখেন আং সান সুচি নোবেল জয়ী। মানে সরকারগুলোর সাথে তাদের একটা সাংঘর্ষিক অবস্থান থাকে। এখন এই যে মহিলা, তিনি বলছেন যে পশ্চিমারা যেন এখানে সামরিক হস্তক্ষেপ নেয়। ঘরের ভেতরে তো ঘোগের বাসা, আপনি বাহির কেমনে সামলাবেন? মেটিকুলাস ডিজাইনটা কই থেকে কই হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না, যে নোবেল বিজয়ী শিরিন পশ্চিমাদের এজেন্ট হিসাবে জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। যখন দেখতেছে সরকার কন্ট্রোলে নিচ্ছে, জনগণের একাংশ সরকারকে সাপোর্ট করে বসছে, তখন বলতেছে না, এখনই আসলে ঘটনাটা ঘটাইতে হবে, আসেন আসেন প্লিজ প্লিজ। এই মহিলার বক্তব্য হচ্ছে, আপনারা অনেকে জানেন যে শান্তি পুরস্কার তিনি পেয়েছেন, নোবেল শান্তি পুরস্কার। আর ইরানের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে ইনস্টাগ্রামে সে লিখছে যে ইরান এখন একটি সংগঠিত নীরবতার মধ্যে পড়েছে। ইন্টারনেট বন্ধ করা, যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া, সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা জিনিসই খারাপ জিনিস। আমি এগুলোর পক্ষে না। যে কোনো দেশে এই কাজগুলা জনগণের মানবাধিকার, মৌলিক অধিকার কেড়ে নেয়। যখন ঝামেলা সরকার টু জনগণ হবে, সরকার এই সিদ্ধান্ত নিলে সেটা আমিও মানি না, কিন্তু যখন বিষয়টা হবে বহির্বিশ্ব, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তাদের পুত্র, আরো এরকম কতগুলা দেশ যখন সবাই প্রকাশ্যে একটা এই ধরনের খেলা খেলে, মেশিনারিজ ঢুকায়, আর এই নোবেল জয়ীকে হাত করে ফেলে, তো সরকারকে হার্ডলাইনে না যাইয়া কোথায় যাবে? ভাইগা যাবে দেশ ছেড়া মস্কোতে। যখন দেখতেছে সরকার শক্ত হচ্ছে, তখন বলতেছে আপনারা মেশিনারিজ নিয়ে, সৈন্য সামর্থ্য নিয়ে ঢুকেন। তার বক্তব্য হচ্ছে যে আপনার সব চিহ্ন মুছে ফেলতে চাচ্ছে সরকার, কারণ এখানে যারা বিক্ষোভকারী ছিল, সমন্বয়ক বাংলা ভাষায় বললে, অথবা এখানে যারা মানে মূল এখানে যারা অগ্রগামী ভূমিকা রাখছে, তাদেরকে কিন্তু একজনরে দিয়ে দিছে বালিশারা সোয়াইয়া আজকে। তারপরে হচ্ছে অনেকের বাড়িঘর ইনভেস্টিগেশন করা হচ্ছে, ধরপাকড় চলছে, এটা একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। তার বক্তব্য হচ্ছে মাঠ পর্যায়েরও চিকিৎসা সংক্রান্ত তথ্য, পরিবার, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং নিরাপত্তা ও সরকারি সংস্থার শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণে বলা হচ্ছে যে গত 8 এবং 9 জানুয়ারি টানা 2 রাতে 12,000 মানুষ নিহত হয়েছেন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 2,000। বিবিসির রিপোর্ট দেখছেন না, 2,000-এর অধিক, তার মানে 3,000-এর কম। তাহলে তারা বলতো 3,000-এর অধিক, 10,000-এর অধিক, 12,000-এর অধিক, তো তিনি 12,000 কই পাইলেন? বিবিসি যখন বলছে এটা 2,000+, রয়টার্স বলছে 2,000+, আহত হয়েছে অনেক, কিন্তু তিনি বলছেন 12,000 মানুষ নিহত হয়েছেন। তার বক্তব্য, বিষয়টি কেবল মৃত্যুর সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, সহিংসতাও এখানে চলছে। এটি একটি সংগঠিত, পরিকল্পিত, শেষ করে দেওয়ার প্ল্যান। ইন্টারনেট বন্ধ রেখে সরাসরি গুলি চালানো হয়েছে। ইন্টারনেট চালু করা, একটি আন্তর্জাতিক তদন্ত, দায়ীদের চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে মামলা, বিচার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন, প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ। কেন বাবা? তোর ভালো না লাগলে তুই ইরান ছেড়ে চলে যা, চাহে কুচবিহ। ইরানের বিরুদ্ধে কথা বললে আমার ভাই হজম হয় না। আপনি হইতে পারেন এন্টি ইরান, কারণ এই দেশটা একমাত্র দেশ, বাঘ সিংহ এখানে জন্ম নেয়, সবকিছুতে পরিপূর্ণ একটা দেশ, পুরা মুসলিম বিশ্বের